ব্রিদিং মেকানিজমকে নর্মালি আমরা দুইটা পার্টে ডিভাইড করি, ইনহেলিং আর এক্সহেলিং। এখন ইনহেলিং পার্টে হয় কি, অক্সিজেন গ্রহণ করা হয়, আর এক্সহেলিং পার্টে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়। এখন এই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এই দুটো ইনটেক অ্যান্ড রিলিজ যে হচ্ছে, অক্সিজেন ইনটেক করি অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়, এটার একটা মেকানিজম আছে। এই মেকানিজমটাই এই ভিডিওতে দেখানো হবে। শুরুতে ইনহেলিং পার্টে যাই। ইনহেলিং পার্টে ফার্স্টে আমাদের দুইটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। একটা হলো ডায়াফ্রাম কি করতেছে, কন্ট্রাক্টস অর রিল্যাক্সেস, অ্যান্ড ইন্টারকোস্টাল মাসেল। আমাদের রিপসের সাথে যেই মাসেলটা থাকে সেটাকে ইন্টারকোস্টাল মাসেল বলে। ইনহেলিং এর সময় ইন্টারকোস্টাল মাসেল অ্যান্ড ডায়াফ্রাম তারা কি করবে, কন্ট্রাকশনে থাকবে, কন্ট্রাক্ট। এই কন্ট্রাকশনের জন্য আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ডায়াফ্রামটা একটু নিচে চলে আসতেছে। নিচে চলে আসলে কি হয়, থোরাসিক ক্যাভিটি সেটার ভলিউমটা ইনক্রিজ করতেছে। ইনক্রিজেস ইন ভলিউম। ভলিউমে ইনক্রিজের কারণে হচ্ছে কি, এয়ার প্রেশারটা ভিতরে কমে যাচ্ছে। এয়ার প্রেশার ডিক্রিজেস অন দি ইনসাইড। এয়ার প্রেশারটা ডিক্রিজ হওয়ার কারণে বাইরের যে এয়ার প্রেশারটা সেটা বেশি এবং ভিতরের যে এয়ার প্রেশারটা সেই এয়ার প্রেশারটা কমে যাচ্ছে। তাহলে কি হয়, এয়ার প্রেশার ভিতরে কম থাকার কারণে বাইরে থেকে ভিতরে এয়ার ঢুকবে এবং এয়ারের সাথে সাথে অক্সিজেন ঢুকে অক্সিজেন ইনটেক হয়ে যাবে। এটা হলো ইনহেলিং পার্টটা। ইনহেলেশনের পরেই আসবে কি, এক্সহেলিং পার্ট। এখানেও প্রথমে ইন্টারকোস্টাল মাসেল অ্যান্ড ডায়াফ্রাম আগে হয়েছিল কি, আগে কন্ট্রাকশন হয়েছে, তাহলে এবার কি হবে, উল্টাটা, রিল্যাক্সেশন হবে। রিল্যাক্স হওয়ার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডায়াফ্রামটা একটু উপরের দিকে চলে গেছে। যদি ডায়াফ্রামটা উপরের দিকে চলে যায় তাহলে থোরাসিক ক্যাভিটির ভলিউম ডিক্রিজ করতেছে। থোরাসিক ক্যাভিটি ডিক্রিজেস ইন ভলিউম। এই ভলিউমে ডিক্রিজ করার কারণে ভিতরের এয়ার প্রেশারটা বেড়ে যাচ্ছে। এয়ার প্রেশার যদি বেড়ে যায় ভিতরে, তাহলে বাইরের এয়ার প্রেশার কম এবং ভিতরে বেশি। তাহলে কি হবে, ভিতর থেকে এয়ার রিলিজ হবে। এয়ার প্রেশার ইনক্রিজেস। এয়ার প্রেশারটা ইনক্রিজ হওয়ার কারণে বাইরে এয়ার রিলিজ করতেছি। এই এয়ার রিলিজের সাথে সাথে কি কি রিলিজ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, এবং এটাই আমাদের এক্সহেলেশন পার্ট। তো আমরা কি দেখতে পাচ্ছি, ইন্টারকোস্টাল মাসেল অ্যান্ড ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করবে একসাথে কন্ট্রাক্ট করবে, এবং যখন রিল্যাক্সে থাকবে তখন একসাথেই রিল্যাক্সে থাকবে, এবং কন্ট্রাকশন শুরু থেকেই আমাদের পুরো ইনহেলিং পার্টটা হয়ে যাবে, এবং যখন রিল্যাক্সেশনে থাকবে তখন আমাদের পুরো এক্সহেলিং পার্টটা হবে।